নমস্কাৰ। বিশেষ এটা কথালৈ আকৌ আপোনালোকৰ মাজত আহিছোঁ। যোৱা দুদিনমান আগত দিল্লী পুলিচৰ ইন্সপেক্টৰ এজনে বাংলা ভাষাটোক বাংলাদেশী ভাষা বুলি তেওঁ অফিচিয়েল এটা লেটাৰত উল্লেখ কৰিছে, য'ত তেওঁ চিঠিখন বংগভৱনত পঠাইছে। সেই চিঠিখনত তেওঁ ৰীতিমতো মেনশ্যন কৰিছে। আপোনালোকক মই সেই চিঠিত যিটো ছাবজেক্ট তেওঁ লিখিছে, ছাবজেক্ট কি লিখা আছিলে মই আপোনালোকক অলপ পঢ়ি শুনাই দিছোঁ। তাত লিখা আছিলে, ট্ৰান্সলেশ্যন অফ ডকুমেণ্টছ কণ্টেইনিং টেক্সট ৰিটেন ইন বাংলাদেশী লেংগুৱেজ। বুজি পালে? বাংলাদেশী লেংগুৱেজত লিখা আছিলে বুলি কৈছে। দ্বিতীয়তে সেই চিঠিখন যেতিয়া লিখিছে তাত পেৰাগ্ৰাফ এখনত লিখা আছিলে, the identification document contains texts written in Bangladeshi and are needed to be translated in Hindi or English, or in Hindi and English. কিছুদিন আগত অসমৰ মুখ্যমন্ত্ৰী শ্ৰীযুত হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াও এটা কৈছিলে যে লোকপিয়লত যদি কোনোবাই বাংলা ভাষা লিখে মাতৃভাষা, তেতিয়াহ'লে তেখেতৰ হেনো চিনাক্তিকৰণত কৰোঁতে সুবিধা হ'ব কোন বাংলাদেশী। কথা হ'ল এই বাংলাভাষী মানুহৰ ওপৰত ইমান অত্যাচাৰ কিয়? কালি যেতিয়া মমতা বেনাৰ্জীয়ে যেতিয়া এই বিষয়টো লৈ, এই চিঠিটো লৈ যেতিয়া তেওঁ নিজৰ এক্স হেণ্ডেলত প্ৰতিবাদ জনাইছে, তাতে বিজেপিৰ IT চেলৰ চিফ যিজন অমিত মালৱিয়া, তেখেতেও তাতে গৈছে। তেখেতে তাক মেনশ্যন কৰি পেলাই, মমতা বন্দ্যোপাধ্যায়ক মেনশ্যন কৰি পেলাই তাত লিখিছে, দেয়াৰ ইজ ইন ফেক্ট ন' লেংগুৱেজ কল্ড বেংগলী। ঠিক আছে, বেংগলী বুলি কোনো লেংগুৱেজ নাই বুলি কৈছে। অমিত মালৱিয়া নাজানে ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰে বাংলা ভাষাত লিখি পেলাই তেওঁ নোবেল পুৰস্কাৰ পাইছে, এছিয়াৰ প্ৰথম। তেওঁ নাজানিবও পাৰে, তেওঁ নজনাটো খুবেই স্বাভাৱিক, জানে খুব কম। তেওঁ নিজৰ এক্সত তেওঁৰ যিটো প্ৰফাইলত আছে যে ইনচাৰ্জ বিজেপিজ নেশ্যনেল ইনফৰমেশ্যন এণ্ড টেকনলজি ডিপাৰ্টমেণ্ট। Mr. Malviya, I would like to say, you rather change your profile and save it as in charge BJP's National Misinformation and Technology Department. We have seen many times whatever you spread it through your X handle, mostly they are false. And we, the Congress IT cell, has countered every matter with valid points and whatsoever. So please update yourself or change your designation. আমি বলছি বাঙালি ভাষী লোকদের উদ্দেশ্যে বললাম, নিজের মাতৃভাষাকে সম্মান করতে শিখুন। এটা খুব দরকারি, এটা উচিত প্রত্যেকে। যারা যে ভাষাভাষীর লোক তাদের প্রত্যেকের নিজের মাতৃভাষার প্রতি স্বাভিমান একটা থাকা চাই। আর যে তার নিজের মাতৃভাষাকে ভালোবাসতে জানবে না, সে মেরুদণ্ডহীন প্রাণী একজন। মানুষ বলাও ভুল, মেরুদণ্ডহীন প্রাণী। নিজের মাতৃভাষাকে প্রত্যেক যে ভাষারই হোক না কেন, নিজের মাতৃভাষাকে সবাই সম্মান করতে শিখবেন। আমি বলছি না অন্যের মাতৃভাষাকে আপনি ঘৃণা করবেন, আপনার সেই অধিকার নেই, কারণ না। কিন্তু নিজের মাতৃভাষাকে সম্মান করা এটা আপনার অধিকার। আমি কিছুদিন আগে কয়েকটা ভিডিওতে বলেছিলাম মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। আবারও আজও বলছি, মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। বিজেপি বাঙালিদের প্রতি
বিজেপি একটা অত্যাচার চালিয়ে যাচ্ছে। ওদের 11.5 বছর কাল মোদির কার্যকাল দেখুন, আজ অব্দি উনি একটা ক্যাবিনেট পর্যায়ের কেন্দ্রে মন্ত্রী দিতে পারলেন না বাংলাভাষী লোককে। আপনি আসামের ক্ষেত্রে দেখুন, বড়াকে 15টা আসন ছিল, সেখানে 2টো আসন ডিলিমিটেশন করে 2টো আসন কমিয়ে দিয়ে বরাকটা বাংলা ভাষাভাষী এলাকার লোকেদের সেখানে প্রভুত্বটা বেশি, সংখ্যাটা বেশি, তাই সেখান থেকে 2টো সিট কি করে হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে। তার মানে বাংলাভাষীর রিপ্রেজেন্টেটিভ 2জন, আসাম বিধানসভায় কমে গেল। এগুলো একদম প্ল্যানিংলি করা হয়েছে এই জাতিটাকে কোনো না কোনোভাবে দুর্বল করার জন্য। আপনি যদি আসামের মন্ত্রিত্ব বা এমএলএর রিপ্রেজেন্টেশন দেখবেন, সেখানেও কম। কংগ্রেস আমলের সঙ্গে তুলনা করে দেখুন, লাস্ট 2টো কার্যকাল বিজেপি চালিয়ে গেলেন সর্বানন্দ সোনোয়াল, একটা কার্যকাল ওনার কমপ্লিট হয়ে গেছে। হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কার্যকালটা দেখুন, রিপ্রেজেন্টেশন কম, মন্ত্রিত্বও কম, সে একজনই, বরাকের থেকে একজনই দেওয়া হচ্ছে। অথচ ব্রহ্মপুত্র পারে প্রচুর বাঙালি আছে, কিন্তু কোনো মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে না। তবু এই জাতির লোক আজও হয়তো 80% বিজেপিরই সমর্থক বা ভোটার। আমি আগেও বলেছি কিছুদিন আগেও, আজও বলছি, চোখ খুলুন আর নিজের মাতৃপ্রেম, মাতৃভাষা প্রেমটাকে মাতৃপ্রেম বলে সেটা জাগিয়ে তুলুন, এটার উত্তর দিন। উত্তর দেওয়ার সময় এসেছে, নয়তো আপনার বড় প্রজন্ম আপনাকে দোষারোপ করবে যে আমাদেরকে কোথায় ফেলে গেলে। ধন্যবাদ।